আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তখন আছে আমি গিয়ে আমাদের সিরাজগঞ্জ ক্রসবার এক সেখানে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আজকে যমুনা নদীর পানি কিন্তু একদম শুকিয়ে গেছে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। মাছ কি ধরে? আহ এগুলোর মধ্যে কি মাছ চাষ করতেছে নাকি? আহ, মানে দেখেন তারা কত কষ্ট করে কিন্তু ধৈর্য নিয়ে এই মাছ গুলো ধরতেছে। বড়শি দিয়ে বড়শি দিয়ে মাছ ধরার বিষয়টা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। সবাই কিন্তু বড়শি দিয়ে মাছ মারতে পারে না। দেখেন যমুনা নদীর চর, যমুনা নদীর কিন্তু পানি নেই বর্তমান সময়টাতে। এইদিকে একটুখানি গভীর, যার কারণে এখানে পানি আছে। আর ওই পাশে দিয়ে বিশাল চর চর পড়ে গেছে। তো এই তো এই অবস্থা। আর এটা হচ্ছে ক্রসবার এক। এখানে কিন্তু বিকেল হলে অনেক মানুষ ঘুরতে আসে। যদি আমি এখন বাজে 12টা, আইছিলাম এক জায়গায়, সেখান থেকে একটু ভাবলাম যে একদিক দিয়ে ঘুরে যাই, যার কারণে আসলাম। এখন যেহেতু 12টা বাজে, সেই পরিমাণে রোদ উঠছে আজকে। আর রোদ উঠলে কি হবে, এখানে সব সময় কিন্তু বাতাস থাকে, যার কারণে যে রোদ, এত রোদ সেটা কিন্তু বোঝা যায় না। আর এখানকার এই পাড় গুলো ধরে রাখার জন্য কিন্তু এইগুলো পাথর, এগুলো এখান দিয়ে কিন্তু বসানো হয়েছে এভাবে। এখানে কিন্তু এক সময় সেই রকম ভাবে ভাঙন শুরু হয়েছিল নদী দিয়ে। সেই ভাঙন রোধ করার জন্য কিন্তু এই পাথরগুলো এখানে দেওয়া হয়েছে। এভাবে ওখান থেকে শুরু করে এভাবে কিন্তু এত দূর পর্যন্ত চলে আসছে। আর এখানে প্রচন্ড বন্যার সময় প্রচন্ড স্রোত থাকে, যার কারণে এখানে ভাঙনের পরিমাণটা বেশি। পানির কালারটা দেখেন, একদম স্বচ্ছ পানি, একদম পরিষ্কার, মানে সেই একটা অবস্থা। আর এই জায়গাটাই বিকালের দিকে আসলে কিন্তু অনেক ভালো লাগে, কারণ বিকেলে যে ঠান্ডা পরিবেশ, ঠান্ডা আবহাওয়া। আর অনেক মানুষই কিন্তু এখানে ঘুরতে আসে। এরকম কিন্তু বাঁধ আরো 3টা দেওয়া হয়েছে আমাদের সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য। আর এগুলো দেওয়ার কারণে কিন্তু আজ যমুনার বুকে কিন্তু চর পড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর আমাদের সিরাজগঞ্জ শহর আর একটু সামনে, এরপর একটা ক্রসবার আছে, টানিগ্রাম, তারপরেই সিরাজগঞ্জ শহর, সে 0 পয়েন্ট। সেটা অনেক দূর, এখান থেকে যাইতে হবে। তো যাই হোক, এখান দিয়ে কিন্তু ভালোই সবাই এপার থেকে ওপারে যাওয়ার জন্য কিন্তু এই নৌকাগুলো ব্যবহার করে। যদিও ওই দিক দিয়ে শুকিয়ে গেছে, ওদিক দিয়ে গেলে যাইতে পারে, কিন্তু ওই দিক দিয়ে গেলে অনেক ঘোরা হবে, অনেক ঘুরে যাইতে হবে, সময় লাগবে, যার কারণে তারা নৌকা দিয়ে পার হয়ে যায়। এখানে কিছু মানুষ কিন্তু তারা জাল জাল দিয়ে মাছ মারতেছে, যে কাজটা শুধু জেলেরাই করে থাকে। তারা এই জালগুলো দিয়ে নদীর ভিতরে এরকম ভাবে টেনে টেনে কিন্তু মাছ মারে। দেখে শুনে যাইতে হবে। দেখেন তারা কিভাবে মাছ মারতেছে। আগে কিন্তু নৌকা দিয়ে এগুলো করছে, ফলাইছে, তারপরে কিন্তু এক মুহূর্তে কিন্তু টানতেছে ওইটা। তারা কিন্তু এভাবেই ধীরে ধীরে টানতেছে। এরপরে সম্পূর্ণ জাল যখন একদম গুটিয়ে ফেলবে, তখন কিন্তু মাছগুলো সহজেই ধরতে পারবে। তো এই তো অবস্থা। যাই হোক, দেখেন এখানকার ভিউটা মানে সেই সুন্দর। এখানকার পরিবেশ আসলে বিকেলের দিকে আসলে আরো ভালো লাগতো, কারণ বিকেলে অনেক মানুষই কিন্তু এখানে ঘুরতে আসে। তো গাইস, আজকে পর্যন্তই। রোদের পাওয়ারটা একটু বেশি,
যার কারণে এখানে বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো চলেন যাওয়া যাক।